আসসালামু আলাইকুম। জান্নাতুল লিপি কিচেন থেকে আজকে আমি রান্না করব অনেক কিছু। শীতকালীন সবজি দিয়ে রান্না, মাংস রান্না করব, মাছ রান্না করব, মাছের তেল ভুনা করব, অনেক রান্না করব। পেঁয়াজের কালি দিয়ে কার্পু মাছ আর বেগুন ভাজি। এই মজার খাবারটা আমার ভীষণ পছন্দ, কারণ শীতকালে আসলে পেঁয়াজের কালি পাই, তখন আমি এই পেঁয়াজের কালি, বেগুন ভাজি আর মাছ ভাজি আমার ঘরের সবাই প্রায় পছন্দ করে। আর বাসায় মেহমান আসবে, সেই কারণে আরও বেশি করে রান্না করলাম। পেঁয়াজের কালিতে অত মশলা লাগে না, হালকা পরিমাণ মশলা দিয়ে তেলের উপরে কালিটা ভালো করে ভেজে তারপরে মাছ আর বেগুন ভেজে দিয়ে দিয়েছি, হয়ে গিয়েছে মাছ পেঁয়াজের কালি দিয়ে ভাজিটা। এবার গরম ভাত উঠাই দিলাম। এই ফাঁকে আমি কিন্তু গ্যাসের চুলায় বসা ভাত রান্না করি। বসা ভাত আমার ভীষণ পছন্দ এবং আমার ঘরের সবাই পছন্দ করে। গরুর মাংস রান্না করে রাখছি, যেহেতু মাংসটা রান্না করতে অনেক টাইম লাগে, এটা আগেই রান্না করে রেখে দিয়েছি। আবার আমার মেয়ে চিকেন খায়, আমার মেয়ে একটা গরুর মাংস খায় না, তার জন্য চিকেন তেলের পুরে ফ্রাই করে ওটাকে ভুনা করলাম। কারণ এটা আমার ছোটো কন্যা, ও না খেলে তো হবেই না, ওর জন্য আলাদা করে আমার সবসময় রান্না করতে হয়, বাচ্চা মানুষ। চিকেনটা ভেজে ভুনা করে রেখে দিলাম আমি। এবার ছোটো কন্যার খাবার দিব, যেহেতু সে ভাত খেতে চাচ্ছে চিকেন দিয়ে। গরম ভাত আর তাকে চিকেনটা দিয়ে দিলাম, সে বসে বসে খাবে। আমার বাচ্চারা মাশাআল্লাহ অনেক লক্ষ্মী, কারণ ওদেরকে বসায় আমি অনেক কাজ করতে পারি। এই যে একটু লবণ দিলাম, তার কিন্তু লবণ খুবই পছন্দ। এবার মাছের তেলটা ভুনা করব। এই মাছের তেল ভুনার পিছনে একটা লম্বা কাহিনী আছে, সেটা হলো আমার শাশুড়ি। এই মাছের তেল কোনোদিনও আমি খেতাম না, কারণ কার্পু মাছ আনলেই ওই মাছের পেট ভর্তি তেল, ডিম দুটোই থাকে। তো এই তেলটা একবার আমি ফেলে দিতে চাইছিলাম, তখন আমার শাশুড়ি আমার কাছে ছিল। তখন আমাকে বলল যে মা, এই তেলটা অনেক সুন্দর করে ভুনা করা যায়। আমি কই মা, আমি তো এই তেলটা খাই না। তখন বলে তুমি ভুনা করো, আমি খাবো। এই তেলটা আমার শাশুড়িকে আমি ভুনা করে দিছিলাম এবং সে আমাকে দেখাই দিছিল। আসলে এত মজা হয়েছিল, আমি জীবনেও এই তেল খাই না। তবে তার ওই ভুনা করাটা এত মজা হয়েছিল, তার থেকে আমি শিখছি যে কার্পু মাছের তেলটা আসলেই মজা। অনেক সব মশলা দিয়ে যদি আপনি মাংসর মতো করে কষায় এটা একদম তেলের পুরে ভাজা ভাজা করেন, এটা দিয়েই আপনি ভাত খেতে পারবেন। আসলে ভীষণ মজা। আসলেই বয়স্ক মানুষদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমরা মাঝে মাঝে অনেক মনে করি যে না, ওনারা আগের মানুষ, ওনাদের কাছ থেকে কী শিখবো, কিন্তু না, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। তারা অনেক কিছু পারে। যেমন আমার শাশুড়ি, অনেক কিছু শিখছি আমার শাশুড়ির কাছ থেকে। দেখেন, এটা ভাজা ভাজা হয়ে গেছে প্রায়, একদম তেলের উপরে ভাজা ভাজা করে এটা দিয়ে আমি ভাত খাইছি। একদম বুঝতেই পারবেন না এটা মাছের তেল। প্রায় হয়ে আসছে এটা। আজকে আবার আমার বাসায় আমার কাজিনরাও আসতে চাইছে, এই জন্য এত রান্না করলাম। সবাই মিলে একসাথে বসে মজা করে খাবো। দেখেন, এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি জিরা ভেজে পাটায় বেটে গুঁড়া করে উপর দিয়ে ছিটাই দিব, দিয়ে নামায় ফেলবো। হয়ে গিয়েছে মাছের তেল ভুনা। বিকেলবেলার নাস্তাও তৈরি করলাম, সবাই মিলে খাবো। এটা হলো আলুর পাকোড়া, অনেক মজা করে বানাইছি, সস দিয়ে সবাই মিলে খাবো। মচমচে পাকোড়া ভীষণ পছন্দ করে আমার বাচ্চারা, আর যারা আমার কাজিনরা আছে ওরাও আমার হাতের রান্না অনেক পছন্দ করে। পাকোড়া বানানোটা আপনাদেরকে দেখায় দিচ্ছি। আলু ম্যাশিংয়ে আগে কুচাই নেবেন, নিয়ে তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, লুডুসের মশলা, পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ, একটু মাংসের মশলা দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিবেন। একটু পরে 1 মগ ময়দা দিয়ে আবার এটা ভালো করে ম্যারিনেট করে এটা তেলে ভাজবেন। এটা কিন্তু অনেক মচমচে আর ক্রিসমি হয়, খেতে খুবই টেস্ট। এই দেখেন, আমি দেখাই দিলাম। এটা বাচ্চাদের খুবই প্রিয় একটা খাবার। যেমন আমার বাচ্চারা আলু দিয়ে যে কোনো জিনিস করে দিলে ওরা অনেক পছন্দ মতো খায়। এরকম করে আমি সবগুলো ভেজে নিলাম, অনেকগুলো ভাজছি যেহেতু বাসায় মেহমান আছে। আর আমার কড়াইটা একদমই ছোট, 6টা করে ভেজে নিলাম।
ভাজা শেষ, এবার সবাই মিলে সস দিয়ে খাবো। আপনাদের কাছে আমার একটা দাবি রইল, আমার চ্যানেলটা একদমই নতুন, প্লিজ একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন।